আদি নব্যের বিতর্ক সরিয়ে ভারসাম্যের প্রার্থী তালিকা তৃণমূলের। টিকিট পেলেন নবাগত অভিনেত্রী, যুবনেতাদের পাশাপাশি প্রাক্তন ক্রিকেটারও। প্রতিদ্বন্দ্বিতায় থেকে গেলেন সুদীপ সৌগতর মতো প্রবীণরাও। লোকসভা ভোটের আগে নবীন প্রবীণ মিলনের বার্তা তৃণমূলের। তৃণমূলের আদি নব্যের অশান্তিতে ইতি, প্রার্থী তালিকায় সেই ছাপ স্পষ্ট। 2024-এর লোকসভা ভোটে প্রার্থী তালিকায় স্থান পেয়েছেন একাধিক যুবনেতা, নবাগতা অভিনেত্রী এবং প্রাক্তন ক্রিকেটারও। তৃণমূল যুব সাধারণ সম্পাদক সায়নী ঘোষ, আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য, পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, সুন্দরবন সাংগঠনিক জেলার যুব সভাপতি বাপি হালদার, অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। এর আগে বারবারই তৃণমূলের নবীন প্রবীণের দ্বন্দ্ব নিয়ে অভিযোগ উঠেছে। সম্প্রতি তাপস রায়ের দলবদল, কুণাল ঘোষের বিদ্রোহী হয়ে ওঠার পেছনেও সেই অভিযোগকে হাতিয়ার করেছিল বিরোধী শিবির। যাবতীয় ক্ষোভের কারণ হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দায়ী করা হলেও উত্তর কলকাতা প্রার্থী হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায় বা দক্ষিণ কলকাতার মালা রায়ের ওপরই ভরসা রেখেছে তৃণমূল। পাশাপাশি দমদমে সৌগত রায়, বালুরঘাটে বিপ্লব মিত্র, শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো প্রবীণ নেতারাও টিকিট পেয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যা করেন তাই ঠিক। পার্টিটা উনি বানিয়েছেন, উনি পার্টির পক্ষে যেটা সবচেয়ে ভালো সেইটাই করেন। মমতা ব্যানার্জি যা করবেন তাই ভালো, পার্টির পক্ষে, বাংলার পক্ষে, দেশের পক্ষে। পোড় খাওয়া নেতা নেত্রীদের পাশে জায়গা পেয়েছেন দলের যুব নেতারাও। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা পুনরায় আস্থা রেখেছেন যাদবপুরের মতো প্রেস্টিজিয়াস গুরুত্বপূর্ণ সিট। আমি নিজে যাদবপুরের মেয়ে। আমি আশা করব 2021-এ যেরকম সমগ্র পশ্চিমবঙ্গ বলেছিল যে বাংলা নিজের মেয়েকে চায়, 2024-এ যাদবপুরবাসী বলবে যে যাদবপুর নিজের মেয়েকেই চায়। আমাকে লোকসভার মতো একটা বৃহত্তর জায়গায় লড়াই করতে দিয়েছে। আমি দলের কাছে চিরকৃতজ্ঞ, নেত্রীর কাছে, অভিষেকদার কাছে চিরকৃতজ্ঞ। লোকসভা ভোটের আগে আদি নব্যের অশান্তির অভিযোগকে নস্যাৎ করতে মরিয়া শাসক শিবির। কলকাতা টিভি।